গ্রামের নাম মাধবপুর। দিনের আলোয় গ্রামটা যতটা সাধারণ, রাত নামলেই ততটাই অস্বাভাবিক। সূর্য ডোবার পর এখানকার বাতাস যেন ভারী হয়ে যায়। কুকুরগুলো অকারণে কেঁদে ওঠে, আর দূরের শ্মশানঘাট থেকে এমন এক গন্ধ ভেসে আসে যা মানুষকে অকারণে অস্বস্তিতে ফেলে। মাধবপুরের লোকেরা সন্ধ্যার পর একটা কথাই বেশি বলে, রাত হলে দরজা বন্ধ কর, আর তাবিজ ছাড়া কাউকে বিশ্বাস করিস না। কিন্তু কেন সে কথা কেউ পরিষ্কার করে বলে না? রাহুল শহরের ছেলে, ছোটবেলায় কয়েক বছর গ্রামে থেকেছিল, তারপর আর ফেরা হয়নি। বাবার মৃত্যুর খবর পেয়ে বহু বছর পর সে আবার মাধবপুরে এসেছে। উদ্দেশ্য একটাই, পুরনো ভিটে বাড়িটা বিক্রি করা। বাড়িটা প্রায় 50 বছরের পুরনো। বিশাল উঠোন, লম্বা বারান্দা, আর ঘরের ভেতর এমন এক স্যাঁতসেঁতে গন্ধ যেন দেয়ালগুলো অনেক কথা চেপে রেখেছে। গ্রামের লোকেরা বাড়িটার দিকে তাকিয়ে ফিসফিস করে। এক বুড়ো লোক রাহুলকে বলেছিল, বাবা, ওই বাড়িতে একা থাকিস না, তোর ঠাকুরদার ঘরটা এড়িয়ে চলিস। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। প্রথম রাতেই অদ্ভুত ব্যাপার ঘটে। ঘড়িতে তখন ঠিক রাত 2:17। হঠাৎ ঘুম ভেঙে যায় রাহুলের। কারণ একটা শব্দ, খস খস খস। মনে হয় কেউ যেন ঘরের মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। ঘরের ভেতর অন্ধকার, জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়েছে। রাহুল উঠে বসে। ঠিক তখনই শব্দটা আসে, ঠক ঠক ঠক। আলমারির ভেতর থেকে হৃৎস্পন্দন বেড়ে যায়। তবু সাহস করে সে আলমারির দিকে এগোয়। দরজা খুলতেই ভেতর থেকে একটা ছোট পুঁটলি পড়ে যায় মেঝেতে, লাল রঙের পুরনো কাপড়ে মোড়া। কাপড় খুলতেই রাহুলের হাত কেঁপে ওঠে। ভেতরে রয়েছে কালো সুতোয় বাঁধা একটা তাবিজ, তার সঙ্গে কিছু হাড়ের গুঁড়ো আর অদ্ভুত সব চিহ্ন যা কোনো ভাষার মতো নয়। তাবিজটা হাতে নিতেই কানে ভেসে আসে একটা ফিসফিসে আওয়াজ, পড়ে নে। রাহুল চমকে চারদিকে তাকায়, কেউ নেই। পরদিন গ্রামে সে তাবিজের কথা জিজ্ঞেস করতে শুরু করে। বেশিরভাগ লোক মুখ ঘুরিয়ে নেয়। শেষে বুড়ো হরিপদ কাকু সব কথা খুলে বলে, এই তাবিজ তোর ঠাকুরদা বানিয়েছিল। হরিপদ কাকু ফিস করে বলে, তাহলে মানুষ মরত একের পর এক। তোর ঠাকুরদা তন্ত্র জানত, ডাকিনীকে সে পুরোপুরি মারতে পারেনি, বন্দি করেছিল। কিন্তু তাবিজ হলো কি? তাবিজ হলো চুক্তি। যতদিন তাবিজ থাকবে ততদিন সে মুক্তি পাবে না, কিন্তু প্রতি কয়েক বছরে সে রক্ত চাইবে। রাহুল হেসে দেয় গ্রামের গল্প। সেই রাতেই আবার 2:17। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কোনায় একটা ছায়া জমে ওঠে। ধীরে ধীরে সেই ছায়া আকার নেয়। লম্বা চুলে ঢাকা একটা অবয়ব, ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকানো। সে মুখ তোলে, মুখ নেই, শুধু ফাঁকা গর্ত। ফিসফিসে গলা, তাবিজ পরে থাকলে বাঁচবি। রাহুল আতঙ্কে তাবিজটা গলায় পড়ে ফেলে। মুহূর্তেই সব অদৃশ্য। আয়নায় তাকিয়ে সে দেখে তার গলার চারপাশে কালো আঙুলের ছাপ। এরপর থেকে গ্রামে অদ্ভুত মৃত্যু শুরু হয়। প্রথমে পাশের বাড়ির ছেলেটা, তারপর স্কুলের মাস্টার, তারপর একজন মাঝবয়সী মহিলা। সব মৃত্যু একই সময়, রাত 2:17। সব মৃতদেহের গলায় একই দাগ। আর রাহুল, সে বেঁচে থাকে। লোকেরা ফিসফিস করে, ওর কাছে তাবিজ আছে। এক রাতে রাহুল আর সহ্য করতে পারে না। সে তাবিজ খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। হঠাৎ দরজা জানলা সব বন্ধ হয়ে যায়। চারদিক থেকে কণ্ঠ, রক্ত দে। মেঝে ফেটে বেরিয়ে আসে সেই ডাকিনী। এবার তার মুখ স্পষ্ট, মানুষের মতো চোখ, কিন্তু দাঁত পশু। সে হাসে, তোর ঠাকুরদা আমাকে বেঁধেছিল, এখন তুই আমার পাহারাদার।
রাহুল চিৎকার করে ওঠে। শেষ রাতে সে শ্মশানে যায়, তাবিজ আগুনে ছুঁড়ে ফেলে। ডাকিনী চিৎকার করে, কিন্তু আগুন নিভে যায়। পেছন থেকে কণ্ঠ, চুক্তি ভাঙা যায় না। পরদিন গ্রামে রাহুল নেই, কিন্তু আজও মাধবপুরে কেউ নতুন ঘরে উঠলে রাত 2:17 আলমারি খুলে পড়ে একটা লাল কাপড়ে মোড়া তাবিজ। মাধবপুর গ্রাম এখন আর আগের মতো নেই। যে গ্রামে সন্ধ্যার পর লোকজন দরজা বন্ধ করত, এখন সেখানে সন্ধ্যা নামলেই বাতি নিভে যায়। কেউ আর অকারণে কথা বলে না। কুকুরগুলো মাঝরাতে একসাথে কেঁদে ওঠে, ঠিক যেন তারা কিছু দেখছে যা মানুষ দেখতে পাচ্ছে না। রাহুল নিখোঁজ হওয়ার পর 7 দিন কেটে গেছে, কিন্তু গ্রামের কেউ থানায় অভিযোগ করেনি, কারণ সবাই জানে রাহুল নিখোঁজ হয়নি, তাকে নেওয়া হয়েছে। রাহুল যখন চোখ খুলল তখন চারপাশে অন্ধকার, কিন্তু এটা ঘরের অন্ধকার নয়, এটা এমন অন্ধকার যেখানে দিক বলে কিছু নেই। মাটির গন্ধ, রক্তের গন্ধ আর পচা ফুলের গন্ধ একসাথে মিশে আছে। সে উঠে বসতে চাইলে বুঝতে পারে তার পা মাটির নিচে পোঁতা। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ শোনা যায়, চুক্তি ভেঙে পালাতে চেয়েছিলি? রাহুল ধীরে মাথা তোলে। সামনে দাঁড়িয়ে আছে ডাকিনী, কিন্তু এবার সে আগের মতো নয়। এবার তার গায়ে মানুষের চামড়া, চেনা মুখ, রাহুলের ঠাকুরদা। অসম্ভব, রাহুল কাঁপা গলায় বলে। ডাকিনী হেসে ওঠে, হাসিটা মানুষের নয়। তোর ঠাকুরদা আমাকে মেরে ফেলেনি, আমাকে নিজের শরীরে বেঁধে রেখেছিল। তাবিজ শুধু আমার নয়, ওরও। রাহুলের মাথার ভেতর ঝড় বয়ে যায়। তাহলে আমার ঠাকুরদা? ডাকিনী ছিল, সে ফিসফিস করে বলে। আর এখন তুই। চারপাশের অন্ধকার কেঁপে ওঠে। রাহুল দেখতে পায় একটার পর একটা দৃশ্য, গ্রামের পুরনো ছবি, মানুষ মরছে, আর তার ঠাকুরদা রাতের অন্ধকারে তাবিজ বানাচ্ছে। প্রতিটা তাবিজে একটা করে আত্মা বন্দী। ডাকিনী বলে, তোর রক্তে সেই বিদ্যা আছে, তুই পালাতে পারবি না। হঠাৎ রাহুল টের পায় তার গলায় আবার তাবিজ। সে কখনো পড়েনি, তাবিজটা নিজেই ফিরে এসেছে। তাবিজ গরম হয়ে ওঠে, তার বুকের ভেতর কিছু নড়ে। তার চোখের সামনে ভেসে ওঠে গ্রামের মানুষের মুখ, এক একজন করে, যারা আজ রাতে মরবে। ঘড়ির কাঁটা এগোচ্ছে 2:17 দিকে। গ্রামে তখন ঝড় উঠেছে, কোনো মেঘ নেই, তবু বজ্রপাত। এক বাড়ির ভেতর বৃদ্ধা মহিলা প্রার্থনা করছে, তার দরজার সামনে ছায়া জমে উঠছে। মহিলার ঘাড়ে পড়ে ঠান্ডা নিঃশ্বাস। ঠিক তখনই রাহুল চিৎকার করে ওঠে, না, আর নয়। ডাকিনী তাকিয়ে থাকে। তাহলে বিকল্প দে, সে বলে। বলি চাই। ডাকিনী শর্ত দেয়, 1 রাত, একটাই প্রাণ, গ্রাম বাঁচবে 10 বছর। রাহুল কাঁদে, কাকে? ডাকিনী এগিয়ে আসে, তার হাত রাহুলের বুকের ওপর। তুই। চারপাশে অন্ধকার হয়ে আসে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে ঘণ্টার শব্দ, টং টং, শ্মশানের দিক থেকে। ডাকিনী থমকে যায়। অসম্ভব! এক বুড়ো লোক এগিয়ে আসে অন্ধকার চিরে, হরিপদ কাকু। তার হাতে আরেকটা তাবিজ, সব তাবিজের শিকড় এক। হরিপদ কাকু বলে, আজ শেষ হবে। হরিপদ কাকু নিজের গলায় তাবিজ পড়ে নেয়। আমিও একদিন চুক্তিতে ছিলাম, আজ মুক্তি চাই। ডাকিনী চিৎকার করে ওঠে, আকাশ ফেটে যায়, মাটির নিচ থেকে হাত বেরোয়। রাহুল পড়ে যায়। ঘড়ির কাঁটা থামে 2:17। ভোরবেলা গ্রামে আলো ফোটে। অনেক বছর পর রাহুল শ্মশানের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকে। তার গলায় কোনো তাবিজ নেই, কিন্তু হরিপদ কাকু, সে নেই। শুধু পড়ে আছে একটা পুরনো লাল কাপড়। মাধবপুরে এখন আর কেউ মারা যায় না, কিন্তু কেউ যদি গভীর রাতে শ্মশানের পাশ দিয়ে যায়, ঠিক 2:17 হালকা ফিসফিস শোনা যায়, চুপ।
শেষ হয় না, শুধু রক্ষক বদলায়। আর মাটির নিচে কোথাও একটা তাবিজ আবার নিঃশ্বাস নিচ্ছে।